আজকের ভিডিওটা স্পেশাল। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যাদের হোম স্টুডিওটাকে প্রফেশনাল RGB লুক দিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আজকে আমরা একটি প্রফেশনাল RGB ফ্লোড লাইট আনবক্স করতে চলছি। এই হচ্ছে আমাদের ফ্লোড লাইটের বক্স। প্রথমেই এটা সম্পর্কে কিছু ইনফরমেশন দেই। 50 ওয়াটের এই লাইটটিতে 50টি RGB বাল্ব আছে। লাইটটি ওয়াটারপ্রুফ হওয়ায় বৃষ্টিতে বা পানিতে ভিজলেও তেমন সমস্যা হবে না। দেখতে পাচ্ছি লাইটটি বের করার সাথে সাথে এটার যে রিমোট কন্ট্রোলটা সেটাও কিন্তু বের হয়ে গেছে। তাছাড়া এই বক্সটিতে আর কিছুই নেই। লাইটটিতে খুবই মিনিমাল ডিজাইন দেওয়া হয়েছে। চোখে পড়ার মতো তেমন কোনো অপশন নেই, তবে চারদিকে নাট বা স্ক্রু দিয়ে বিভিন্ন জায়গায় প্লেস করার জন্য অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলবারটির মাধ্যমে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে যে কোনো জায়গায় প্লেস করা যাবে খুব সহজে। সাথে থাকা এই রিমোটটি দিয়ে এই লাইটটিকে খুব ইজিভাবে কন্ট্রোল করা যাবে। প্যাকেট থেকে আমি রিমোটটিকে বের করে নিলাম। হাতে নিলেই আমরা দেখতে পাবো রিমোটের মধ্যে অন অফ বাটন আছে এবং ব্রাইটনেসগুলো কমানো এবং বাড়ানোর জন্য দুইটা বাটন দেয়া আছে। তাছাড়া এই রিমোটটিতে আরও কয়েকটা বাটন দেয়া আছে যেটির মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে এবং বিভিন্ন অ্যানিমেশন ক্রিয়েট করা যাবে। লাইটটিকে সেট আপ করার জন্য আরও কিছু সামগ্রী এবং টুলের প্রয়োজন হবে। তার জন্য আমি প্রথমেই 5 গজ পরিমাণ বৈদ্যুতিক তার সংগ্রহ করে রেখেছি। তারপর আমরা 2 পিন প্লাগ নিয়েছি একটা। তারপর আমরা একটি কোস্টিপ রেখেছি যেটা দিয়ে তারগুলোকে জোড়া দেওয়া যাবে। তারপর একটি কাটিং প্লাস নিয়েছি যেটা দিয়ে আমাদের তারগুলোকে কাটা যাবে। তাছাড়াও কাজের জন্য আমরা একটি টেস্টার নিয়েছি। এখন আমি লাইটটিকে সেট আপ করার জন্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিব। প্রথমেই আমি তারগুলোকে খুলে কাটিং করে নিব। এখনই কাটিং প্লাস দিয়ে তারগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এখন আমাদের যে প্লাগটি রয়েছে এই প্লাগটিকে খুলব। ওকে, খুলে ফেলছি। এখন প্লাগের মধ্যেও অনেকগুলো স্ক্রু দেখতে পাচ্ছি। ওকে, স্ক্রুগুলোকে খুলে তারগুলোকে সুন্দরভাবে কানেক্ট করে সুন্দরভাবে নাটগুলোকে লাগিয়ে নিব। ওকে, নাটগুলোকে লাগিয়ে নিলাম। আমাদের এক্সটার্নাল তারটাকে লাইটের সাথে সংযুক্ত করতে হবে। তার জন্য আমাদের লাইটের মধ্যে দেখতে পাচ্ছি 3টা তার দেয়া আছে। এখানে যে হলুদ বর্ণের যে তারটি আছে এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমাদেরকে নিউট্রাল এবং ফেজ বের করতে হবে। এখানে ব্লু কালারের মতো যে তারটি আছে এটা হচ্ছে নিউট্রাল বা কালো তার, আর লালের মতো যেই অ্যাশ কালারের যে তারটি আছে এটা হচ্ছে লাল তার বা ফেজ। এখানে যে তারগুলো আছে এগুলোকে আমি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে। এখন আমাদের যেই এক্সটার্নাল তারটা আছে এই তারগুলোকে লাইটের সাথে কানেক্ট করে দিতে হবে। তারগুলো কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কোস্টিপ দিয়ে সুন্দরভাবে এই তারগুলোকে মুড়িয়ে নিব। বেশ, আমাদের কানেক্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই লাইটটিকে সুন্দরভাবে প্লেস করে আমরা এটাতে বিদ্যুৎ সংযোগ দিব।
প্লাগটি আমরা সকেটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ওয়াও, সকেটে লাগানোর সাথে সাথেই দেখতে পাচ্ছি অ্যানিমেটেড RGB লাইটগুলো জ্বলে উঠছে। এখন আমরা রিমোট দিয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। তার জন্য রিমোটের নিচের দিকে যে একটা ব্যাটারি প্রোটেক্টর দেয়া আছে এটাকে বের করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের রিমোটটি কাজ করবে না। এখন আমরা রিমোট দিয়ে অন এবং অফ করতে পারবো। এখন আমরা টেস্ট করব, রিমোটের সবগুলো বাটন প্রেস করে করে দেখব যে এই লাইটটি প্রপারলি সবগুলো কালার দিতে পারি কিনা। দেখতে পাচ্ছি রিমোটের বাটন প্রেস করার পাশাপাশি সবগুলো কালার কিন্তু সাথে সাথে চেঞ্জ হচ্ছে। রিমোটটিতে মোট 24টি বাটন দেয়া আছে। উপরে অন এবং অফ করার জন্য 2টি বাটন, এর পাশে 2টি বাটন দেয়া আছে লাইটের ব্রাইটনেস কমানোর জন্য এবং বাড়ানোর জন্য। এবং রিমোটটির ডান পাশে যে বাটনগুলো দেয়া আছে ফ্ল্যাশ, ফেড, স্মুথ, এগুলো হচ্ছে অ্যানিমেটেড বাটন। এখানে স্মুথ, ফেড, ফ্ল্যাশ এই বাটনটিতে প্রেস করলে বিভিন্ন অ্যানিমেটেড হয়ে হয়ে লাইটগুলো জ্বলবে। এবং অন্যান্য যে কালারিং বাটনগুলো দেয়া আছে এই বাটনগুলো দিয়ে শুধু সিঙ্গেল কালার দিয়ে আমরা লাইটটাকে জ্বালিয়ে রাখতে পারবো। অসাধারণ এই ফ্লোড লাইটটিকে যদি কেউ কিনতে চান তাহলে vidishop.com থেকে খুব ইজিতেই এই লাইটটিকে অর্ডার করে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।